বাবা বাড়িতে গেলেও যেমন শান্তি অনুভব কাজ করে মনের মধ্যে, একটা বড় বোনদের বাড়িতে গেলেও কিন্তু তেমন একটা শান্তি অনুভব করে মনের মধ্যে, সেটা হোক কুড়ের ঘর বা কাঠের ঘর, যাই হোক না কেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি যেহেতু কিছুদিন ধরে মেজো বোনের বাসায় বেড়াতে আসছি, তো ভাবলাম আপনাদের সাথে আমার মেজো বোনের বাসার একটু শেয়ার করি। যদিও বা তার বাসাটা এখন তো কমপ্লিট হয়নি, ছোট্ট একটা নির আল্লাহর রহমতে সে হচ্ছে তৈরি করছে। যদিও বা এখন তৈরি বাড়িটা হচ্ছে পুরোটা কমপ্লিট হয়নি, তারপর যতটুকু হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আস্তে আস্তে হচ্ছে এই বাসাটা পুরোটা কমপ্লিট করবে, তখন হয়তো বা আরো সুন্দর লাগবে। বিল্ডিং এ ঢুকতে হচ্ছে হাতের ডান পাশে আর বাম পাশে হচ্ছে দুইটা রুম, এরপর হচ্ছে আপুর বেডরুম, সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুম, এর পাশে ড্রয়িং স্পেস, এর পাশে কিন্তু একটা কমন ওয়াশরুম আছে, তার পাশে হচ্ছে কিচেন রুম। অট্টালিকাতেও হয়তো বা এত শান্তি আর সুখ খুঁজে পাওয়া যায় না, যেটা হচ্ছে অল্প কিছুর মধ্যে হচ্ছে পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে পুরোটাই মহব্বত ভালোবাসার মধ্যে। এখানে অনেক পরিমাণ ভালোবাসা থাকে, সেখানে কিন্তু শান্তির অভাব হয় না, অল্প কিছুতে কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। আর অনেক দেখবেন বিশাল অট্টালিকা থাকলেও কিন্তু মানুষের সেই শান্তি অনুভব কাজ করে না যদি মানুষ ভালো না হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আপু রান্না বাড়া করতেছিল দুপুরের জন্য, তো আমি হচ্ছে পুরো রুমটা আপনাদের সাথে একটু একটু করে ভিডিও করতেছি। এখানে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছে, বাসায় আসার পরে তাদের বাসার হচ্ছে ভিডিও করতেছিলাম। এখন তৈরি তার বেডরুমে ঢুকিনি, আর বেডরুমে যখন ঢুকেছি কি বলবো, আমি তো জাস্ট অবাক, এত সুন্দর লাগছিল আপুর বেডরুমটা। মানে খাটটা যেমন জলজল করছিল, রুমটাও যেন উজ্জ্বল হয়ে গিয়েছিল, কারণ আজকে কিন্তু আপু এত সুন্দর নিজের হাতে সেলাই করা একটা নকশি চাদর খাটে বিছিয়েছিল। মানে বিছানার মধ্যে যখন এই নকশি চাদরটা বিছানো হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল রুমটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, একেবারে উজ্জ্বল লাগছিল, জলজল করছিল তারার মতন। দেখেন আমার কাছে তো আপুর বেডরুমে ঢুকে একটা শান্তি ফিল কাজ করছিল, কি বলবো, এত সুন্দর লাগছিল। খাটে বসবো কি, খাটে চাদরটা ভিডিও করতেছিলাম, এত সুন্দর চাদরে কি বসা যায় বলেন তো। আমার তো শুতে ইচ্ছা করছিল না, বসতে ইচ্ছা করছিল না। আপুকে শুধু বলছি কেন এত সুন্দর চাদরটা তুমি বিছাইছো, আপু বলতেছিল যে এত সুন্দর চাদর সেলাই করছি তো বিছানোর জন্যই, তোমরা এখানে হচ্ছে বসো অ্যান্ড শো, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে তো একটুও ভালো লাগছিল না শুতে, এত সুন্দর চাদরটা হচ্ছে দেখতেই ভালো লাগছিল। তো যাই হোক, ভাবলাম এত সুন্দর চাদর আপুর হাতে সেলাই করা নকশি চাদর আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখেন কি সুন্দর করে নিখুঁতভাবে আপু হচ্ছে সেলাই করছিল। তো আপু হচ্ছে এই চাদর না, অনেকগুলো চাদর হচ্ছে সে সেলাই করছে। মানে আমার দুইটা আপু হচ্ছে এত সুন্দর করে চাদর সেলাই করছে, দুই বোন একসাথে মিলে এত সুন্দর করে চাদর সেলাই করতে পারে, কি বলবো। একজন হচ্ছে আর্ট করছে, আরেকজন হচ্ছে সেলাই করছে। এই চাদরটা কিন্তু সম্পূর্ণই আমার আপু হচ্ছে আর্ট করছে অ্যান্ড হচ্ছে সেলাই করছে। আর দেখেন হাতের কাজগুলি কি নিখুঁত পরিমাণে, মানে গোলাপগুলি যে এত সুন্দর করে ফুটেছিল, কি বলবো। চারিদিকের কাজগুলি সুন্দর, টপগুলি যেমন সুন্দর হয়েছে অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা পাতা ফুল সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে আমার বোনের হাতে সেলাই করে নকশি চাদরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার বোনের হাতের এই সুন্দর চাদরগুলি যদি আপনারা দেখতে চান অবশ্যই আরও কমেন্টসে জানাবেন, কারণ ওর হাতের আরও সুন্দর সুন্দর সেলাই করা চাদর রয়েছে যা এখনও আপনাদের সাথে শেয়ার করিনি। যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমার কাছে তো মনে হয় এই ধরনের চাদর আমি খুবই কম দেখেছি, অনেক নকশি চাদর দেখেছি, নকশি কাঁথা দেখেছি, বাট এত সুন্দর চাদর আমি এই প্রথমই দেখতেছি। আপুকে বলতেছিলাম তোমার পুরো বাড়িটা ভিডিও করার মধ্যে কিন্তু এই রুমটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, যেহেতু বেডরুম বলে কথা, রুমটা আপু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে হচ্ছে আরেকটা নকশি কাঁথা হচ্ছে আপু সেলাই করতেছে, তার গুণের শেষ নেই। তো যাই হোক, এই দিকে হচ্ছে যাওয়ার সিঁড়ি আর সামনে একটু পরিমাণ খালি জায়গা আছে। তো আমার বোনের এই ছোট্ট নিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।